100% প্রপোজালে যদি একমত হতে বলে তাহলে আলোচনার তো দরকার নাই। সবাই বলে দিতে পারে যে এই প্রস্তাব দিলাম, সবাই একমত হোক। এগুলো আর সব অবাস্তব প্রস্তাব। আমরা মনে করি না যে স্থানীয় সরকার নির্বাচন কেয়ারটেকারের কর্ম। বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করে সংস্কারের বিভিন্ন প্রস্তাব নিয়ে জাতীয় ঐক্যমত সৃষ্টির চেষ্টা করছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি এ পর্যন্ত সংস্কারের কত প্রস্তাবে বিএনপি একমত হয়েছে সেটারও একটা বিস্তারিত হিসাব দিয়েছেন। গত বুধবার ঐক্যমত কমিশনের সঙ্গে দ্বিতীয় পর্যায়ের অষ্টম দিনের আলোচনা শেষে সাংবাদিকদের সামনে এই হিসাব তুলে ধরেন সালাউদ্দিন আহমেদ। বিএনপি সংস্কারের বিষয়ে একমত নয়, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে এমন প্রচারিত হচ্ছে। এমন একটা প্রেক্ষাপটে সালাউদ্দিন আহমেদ সংস্কারের বিভিন্ন প্রস্তাবের মধ্যে কতগুলোতে তারা একমত হয়েছেন সেটা উল্লেখ করেছেন। তিনি বলেন, বেশিরভাগ প্রস্তাবের সঙ্গে একমত হয়েছি। শতভাগ প্রস্তাবে যদি একমত হতে হয় তাহলে আলোচনা তো আর দরকার নেই। তিনি বলেন, ভবিষ্যতে যেন দেশে স্বৈরাচার পুনরুৎপাদিত না হয় সেজন্য রাষ্ট্র ব্যবস্থায় একটি ভারসাম্য বজায় রাখার পক্ষে আমাদের দল একমত হয়েছে। আমরা চাই এমন সরকার ব্যবস্থা যেখানে ক্ষমতার কেন্দ্রীভূত হবে না। দুদক সংক্রান্ত সংস্কার কমিশনের 47টি সুপারিশের মধ্যে 46টিতে বিএনপি একমত হয়েছে। সালাউদ্দিন আহমেদ আরও বলেন, প্রশাসনিক সংস্কার কমিশনের 208টি সুপারিশের মধ্যে 127টির বিষয়ে সরাসরি একমত হয়েছে বিএনপি। বিচার বিভাগীয় সংস্কার কমিশনের 89টি সুপারিশের মধ্যে 62টিতে বিএনপি সরাসরি একমত বলে উল্লেখ করেন সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, লোয়ার জুডিশিয়ারি কিছু বিষয়ে মতভেদ থাকলেও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে আমরা একমত। জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে গতকালের আলোচনায় বিএনপি সহ 30টি রাজনৈতিক দল অংশ নেয়। আলোচনার শুরুতেই জুলাই শহীদদের স্মরণে সবাই দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করেন।